শুরু করছি ক্লাস 6-এর প্রেগন্যান্সি বইয়ের লেসন 1-এর অ্যাক্টিভিটি 20 পেজ নাম্বার 30। তো অ্যাক্টিভিটি 20 থেকে শুরু করলাম। তো আগের দিন আমরা আমাদের একটি স্টোরি শেষ করেছি রবার্ট ব্রুশের। সেই রবার্ট ব্রুশের স্টোরির উপর বেস করে আমরা কিছুটা কোশ্চেন অ্যান্সার করেছি। তো আজকে আমরা করবো অ্যাক্টিভিটি 20টা। বলছে এখানে কজ আর এফেক্ট দেওয়া হয়েছে। তো এফেক্টটা বলছে মানে রবার্ট ব্রুশ টু শেল্টার ইন এ কেভ। রবার্ট ব্রুশ তিনি কি গুহাতে আশ্রয় নিয়েছিলেন। কেন নিয়েছিলেন তার কারণ কি হবে? হি ওয়াজ ডিফিটেড 6 টাইমস বাই হিজ এনিমি। তিনি 6 বার তার শত্রুদের দ্বারা পরাজিত হয়েছিলেন। তারপরে বি নাম্বারে বলছে কজ হি লার্ন ফ্রম দ্য স্পাইডার নেভার টু গিভ আপ। তিনি মাকড়সা থেকে জ্ঞান অর্জন করেছে যে কখনো হার মানতে নেই। তার ফলে কি হলো? হি ফট ফর 7th টাইম অ্যান্ড ডিফিটেড হিজ এনিমি। তারপরে তিনি 7বার যুদ্ধ করলেন এবং তিনি তার শত্রুদের হারালেন, পরাজিত করলেন। নাম্বার সি বলছে কজে বলছে বের করতে হবে। এফেক্ট বলছে সোলজার্স স্টার্টেড লিভিং দ্য ব্যাটেল ফিল্ড। সৈন্যরা কি তার যুদ্ধক্ষেত্র ছাড়তে শুরু করে দিল, মানে ছেড়ে দিচ্ছিল। তার কারণটা কী ছিল? সোলজার্স অফ রবার্ট ব্রুশ ওয়ার ডেডলি ইনজিওর্ড বাই দ্য ড্রেডফুল এনিমি। তার সৈন্যরা সেই ভয়ানক শত্রুদের থেকে প্রচণ্ড পরিমাণে আহত হয়েছিল। ডি নাম্বার বলছে কজে এ পাবলিক সেরেমনি ওয়াজ অর্গানাইজড। জনসমক্ষে তিনি একটি অর্গানাইজ করেছিলেন কি? তার ফলে হিজ সোলজার্স ওয়ার অ্যাওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। তার সৈন্যরা সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছিল। তো 20 নাম্বার অ্যাক্টিভিটি হয়ে গেল। তো 21 নাম্বার অ্যাক্টিভিটি। 21 নাম্বার অ্যাক্টিভিটিতে বলছে নাম্বার 1-এ বলছে হাউ মেনি টাইমস ওয়াজ রবার্ট ব্রুশ ডিফিটেড ইন দ্য ব্যাটেল। কতবার তিনি যুদ্ধে মধ্যে পরাজিত হয়েছিলেন। তো হাউ মেনি, এই হাউ মেনির পরিবর্তে আমরা এখানে লিখব 6 হলো। কত মেনি? 6 টাইমস কি লিখবো আমরা? রবার্ট ব্রুশ ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটেল। তাহলে আমাদের উত্তরটা সঠিকভাবে কি লিখব? রবার্ট ব্রুশ ওয়াজ ডিফিটেড 6 টাইমস ইন দ্য ব্যাটেল। রবার্ট ব্রুশ লিখবো আগে, তারপরে ওয়াজ ডিফিটেড, তারপরে 6 টাইমস ইন দ্য ব্যাটেল। হু ইন্সপায়ার্ড রবার্ট ব্রুশ ফর দ্য 7th টাইম। 7বার যে রবার্ট ব্রুশ জিতলেন তিনি তাকে কে ইন্সপায়ার করেছিল? তাহলে হু এর জায়গায় লিখবো এখানে এ স্পাইডার। তাহলে এ স্পাইডার ইন্সপায়ার্ড রবার্ট ব্রুশ ফর দ্য 7th টাইম হয়ে গেল। নাম্বার 3 বলছে হোয়াট লেসন ডিড রবার্ট ব্রুশ লার্ন। রবার্ট ব্রুশ কি শিক্ষা লাভ করেছিলেন? তাহলে উত্তরটি হবে রবার্ট ব্রুশ লার্ন। এটা লিখব আমরা এই লাইনটা, তারপরে দিব নট টু গিভ আপ অন হার্ড টাইমস। বলছে কঠিন সময়ে হাল না ছাড়া শিক্ষা পেয়েছিলেন রবার্ট ব্রুশ হলো। এরপরে আমরা 22 অ্যাক্টিভিটিতে আসছি। এরপর 22 নম্বর অ্যাক্টিভিটিতে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে এবং তার কিছু অ্যাপ্রোপ্রিয়েট এখানে ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। এখানে স্টাডি, রয়্যাল, কোর্ট, ড্রেডফুল, ডিফেন্ড, অ্যাস্টনিশ, ড্র্যাগ, ডেসপারেট, লিগ্যান্ড হয়ে গেল। তো এখন আমরা এখানকার এই ওয়ার্ডগুলো থেকে আমরা এই শূন্যস্থান পূরণ করব। তো বলেছে এখানে নাম্বার 1 মিলি ড্যাশ দ্য হেভি বক্স অ্যাক্রস দ্য ফ্লোর। তো মানে মিলি একটা ভারী বক্স কি করছে? টেনে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ট্রেটা মানে কি ভারী বক্স টেনে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখানে ঠিকঠাক হবে হচ্ছে ড্র্যাগ। তাহলে আমরা লিখব এখানে ড্র্যাগ। নাম্বার 2 হবে বলছে রবি ওয়াজ ড্যাশ বাই হার পারফরমেন্স। তো বলছে রবি তার কৃতিত্বে অবাক হয়ে চলবে কি হতে পারে এক্ষেত্রে?
আমাদের হবে এখানে অ্যাস্ট্রোনিস্ট। আমরা লিখবো অ্যাস্ট্রোনিকে কেউ কৃতিত্বে ও খুব অবাক হয়ে গিয়েছিল, অ্যাস্ট্রোনিস্ট। নাম্বার 3, ইউ মাস্ট ইউজ এ ড্যাশ রোপ টু পুল দ্য ব্যাগ। তুমি এই ব্যাগটি টানার জন্য কি করছে, একটি দড়িটাকে শক্তপোক্ত দড়ি ব্যবহার করতে হবে। শক্তপোক্ত সেক্ষেত্রে ইউজ হবে এখানে স্টার্ডি। এটা হবে এখানে স্টাডি, STURDY, স্টাডি। নাম্বার 4, সোলজার্স ড্যাশ আওয়ার বর্ডার্স ফ্রম এনিমিস। তো সোলজার্সরা কি করে, সৈন্যরা আমাদের শত্রুর হাত থেকে সীমানাকে রক্ষা করে, সেক্ষেত্রে হবে এখানে ডিফেন্ড। নাম্বার 5, দ্য সুইমার্স ওয়াজ ড্যাশ টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল। তো এটা হবে সাঁতারুরা ইংলিশ চ্যানেল কি করছে, এপার ওপারে সাঁতরে পার হওয়ার জন্য মরিয়া হয়েছে। এক্ষেত্রে এই টাইপেরই হবে বাক্যটা। তো এক্ষেত্রে আমাদের হবে ওরা যে সাহসিকতার সঙ্গে যে কাজটি করেছে, এখানে হবে ডেসপারেট। দ্য সুইমার ওয়াজ ডেসপারেট। এরপর নাম্বার 6 বলছে নেতাজি সুভাষ একজন কি ছিলেন, কিংবদন্তি ছিলেন। তাই এটা হবে এখানে লিগেন্ড। নাম্বার 7, দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম অ্যাট দ্য, কোনটা হবে, রয়্যাল কোর্ট। নাম্বার 8, দেয়ার ওয়াজ এ ড্যাশ টেরোরিস্ট অ্যাটাক অ্যাট মুম্বাই। তো এটা হবে ভয়ঙ্কর রকম অ্যাটাক হয়েছিল মুম্বাইতে। তাহলে এটা হবে ড্রেডফুল, যেটা হবে ভয়ঙ্কর, ড্রেডফুল। হয়ে গেল। এরপর আছে নাম্বার 23 অ্যাক্টিভিটিতে। নাম্বার 23 অ্যাক্টিভিটিতে এখানে বলছে আন্ডারলাইন দ্য নাউন অ্যান্ড রাইট দ্য স্পেসিফিক কলামস। এখানে আমাদের নাউনটা খুঁজে বের করে লিখতে বলছে। নাম্বার 1 হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সবসময় সত্যি কথা বলবে। কি বলতে হবে, সত্যি কথা। এই প্রশ্ন করলে এক্ষেত্রে আমাদের আসলো উত্তর ট্রুথ। নাম্বার 2 হচ্ছে জগবন্ধু কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। জগবন্ধু চরম হতাশায় বাড়ি ফিরে এলেন। তো তাহলে এক্ষেত্রে আসবে, আমরা লিখতে পারবো আন্ডারলাইন, এখানে হবে জগবন্ধু, হবে হোমও হবে, আর হবে ডেসপেয়ার। নাম্বার 3, ব্রুস ফর হিজ মাদারল্যান্ড। ব্রুস তার মাতৃভূমির জন্য লড়াই করেছিলেন। তাহলে সেক্ষেত্রে হবে এখানে ব্রুস আর মাদারল্যান্ড। নাম্বার 4 বলছে দ্য বয় লাইকস টু ড্রিঙ্ক মিল্ক। তাহলে আমাদের এখানে বলছে এই বাক্যটিতে ছেলেটি দুধ খেতে ভালোবাসে, সেক্ষেত্রে এখানে বয় হবে নাউন আর মিল্ক। নাম্বার 5, দ্য আর্মি ওয়াজ ডিফিটেড অ্যাট ওয়াটারলু। দ্য ওয়াটারলুতে সৈন্যদল পরাজিত হয়েছিল, এক্ষেত্রে এখানে আর্মি আর হবে ওয়াটারলু। হয়ে গেল। এরপরে এখানে বলছে কোনটা প্রপার, কোনটা কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাদের এখান থেকে খুঁজে এই সেন্টেন্সগুলো থেকে কোনটা কী কিসে আসবে তা খুঁজে বের করে লিখতে বলা হয়েছে। তাহলে প্রপার নাউন মানে নাম ক্ষেত্রে এখানে হবে জগবন্ধু। তাহলে আমরা লিখতে পারি জগবন্ধু হবে, তারপরে হবে ব্রুস, আর হবে হচ্ছে ওয়াটারলু। কমন নাউন কোনটা হতে পারে, এখানে হবে হোম হবে, বয় হবে, আর মাদারল্যান্ড। এরপরে আসছে ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক। বস্তুর বলতে এখানে কি আছে, এখানে মিল্ক আছে, তাহলে এখানে মিল্ক হবে। এরপরে আসছে কালেকটিভ নাউন, তাহলে কালেকটিভ নাউনে আসবে এখানে আর্মি। এরপর আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে আসবে ট্রুথ, যেটা ভেতর থেকে আসে, বলছি তোমাদের যে
ট্রুথ আর ডেসপায়ার। হয়ে গেল। এরপরের আমাদের অ্যাক্টিভিটি বলছে চুজ দ্য 24-এ চুজ দ্য সুইটেবল কালেকটিভ নাউন্স ফ্রম দ্য হেল্প বক্স ইন দ্য ব্ল্যাঙ্ক ফলোয়িং। এর নিচে আমাদের কিছু তোমাদেরকে দেওয়া আছে অর্থ, তার থেকে বেছে আমাদেরকে এই শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। কোশ্চেনের পেছনে আগে আমরা দেখে নিলাম এখানে কি কি আছে। বেঞ্চ, ট্রুপ, ফ্লিট, সোল, ক্রিউ, ক্রাউড, এগুলো দেওয়া আছে। এখন আমরা ঠিকঠাক করে সেগুলো পূরণ করব, কোনটাতে কোন অর্থটা বসবে। হয়ে গেল। তাহলে এখন দেখো এখানে নাম্বার 1 বলছে এ ড্যাশ অফ শিপ, এখানে হবে ফ্লিট, ফ্লিট অফ শিপস। তারপরে বলছে জাজেস, এ ড্যাশ অফ জাজেস, বেঞ্চ অফ জাজেস, একটা হয় বেঞ্চ অফ জাজেস, আরেকটা হয় জুরি। পিপল বলছে এ ড্যাশ অফ পিপল, মানে এখানে হবে দেওয়া আছে দেখো ক্রাউড, এখানে হবে ক্রাউড। নাম্বার 4 বলছে এ ড্যাশ অফ সেলর্স, এটা হবে ক্রিউ, ক্রিউ অফ সেলর্স। এরপরেরটি হবে এ ড্যাশ অফ বলছে সোলজার্স, মানে এটা হবে ট্রুপ, একদল সৈন্য। নাম্বার 6 বলছে ড্যাশ অফ ফিশ, এখানে হবে এক ঝাঁক মাছ, মানে শোল। হয়ে গেল। তো আজকে আমরা এতটুকুই রাখলাম, এর পরের দিন আমরা বাকিটুকু কমপ্লিট করে